পাল্টা শুল্ক নিয়ে দর কষাকষির অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ কোম্পানি বোয়িংয়ের কাছ থেকে 25টি বিমান কেনার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ। এর মধ্যে কিছু বিমান আগামী 1-2 বছরের মধ্যে পাওয়া যাবে। আজ রোববার সচিবালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। মাহবুবুর রহমান আরও বলেন, পাল্টা শুল্ক নিয়ে নতুন করে আলোচনার জন্য বাংলাদেশের একটি প্রতিনিধি দল আগামীকাল যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হবেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে পরশু বৈঠক হবে। তিনি জানান, বিমান কেনা ছাড়াও যুক্তরাষ্ট্র থেকে গম আমদানির একটি চুক্তি সম্পন্ন হবে। সাংবাদিকদের বাণিজ্য সচিব বলেন, শুল্ক চুক্তির খসড়া পাওয়ার পর কয়েক দফায় আমরা কাজ করছি। ওয়াশিংটনে 2 দফা সরাসরি এবং অনলাইনে আলোচনা হয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও অংশীদারদের সঙ্গে বৈঠকে পর 23 জুলাই আমরা আমাদের চূড়ান্ত অবস্থান যুক্তরাষ্ট্রকে জানিয়েছি। এরপর তাদের কাছে নতুন করে সময় চেয়েছি। মাহবুবুর রহমান জানান, যুক্তরাষ্ট্রের কাছে সময় চাওয়ার পরিপ্রেক্ষিতে তাদের বাণিজ্য প্রতিনিধি অফিস 29-30 জুলাই সরাসরি বৈঠকের জন্য সময় দিয়েছেন। ওই বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে বাণিজ্য উপদেষ্টা, নিরাপত্তা উপদেষ্টা, বাণিজ্য সচিব উপস্থিত থাকবেন। বাণিজ্য সচিব বলেন, 31 জুলাই সেখানে আরেকটি সভা হতে পারে। বাংলাদেশের প্রতিনিধি দল আগামীকাল সন্ধ্যায় রওনা দেবে। যেহেতু তাদের সঙ্গে আলোচনা চলছে, ফলে আগামী 1 আগস্টের মধ্যে সময়সীমা আছে। তার মধ্যেই হয়তো শুল্কের বিষয়ে ফলাফল ঘোষিত হবে বলে আমাদের ধারণা। বোয়িং বিমান কেনার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মাহবুবুর রহমান বলেন, বোয়িং ব্যবসা যুক্তরাষ্ট্র সরকারের নয়, এটি বোয়িং কোম্পানি করে। বাংলাদেশ মোট 25টি বোয়িং ক্রয়াদেশ দিয়েছেন। অন্য দেশও এমন ক্রয়াদেশ দিয়েছেন, যেমন ভারত ও ভিয়েতনাম 100টি করে এবং ইন্দোনেশিয়া 50টি বোয়িং বিমান অর্ডার করছেন। মাহবুবুর রহমান বলেন, এখন বোয়িং কোম্পানি তাদের সক্ষমতা অনুযায়ী সরবরাহ করবে। অর্ডার বোয়িং পেতে অনেক সময় লাগবে। যারা আগে অর্ডার দিয়েছেন তাদের আগে দেবে, কিংবা প্রতিষ্ঠানটি তাদের ব্যবসা ধরন অনুযায়ী বিমান সরবরাহ করবে। বাংলাদেশে অতি দ্রুত কিছু বোয়িং বিমান দরকার। আগামী 2-1 বছরের মধ্যে হয়তো কয়েকটি বিমান পাওয়া যাবে। বাংলাদেশ বিমান বহর বাড়াতে হবে উল্লেখ করে বাণিজ্য সচিব আরও বলেন, এই পরিকল্পনা সরকারের বেশ আগে থেকেই ছিল। আগে 14টি বোয়িং বিমান অর্ডার ছিল। পাল্টা শুল্ক ইস্যুতে সেই সংখ্যা বাড়িয়ে 25টি করা হয়েছে। যুক্তরাষ্ট্র থেকে গম আমদানি প্রসঙ্গে মাহবুবুর রহমান বলেন, সরকারি ও বেসরকারি খাতে বছরে প্রায় 9 মিলিয়ন টন গম আমদানি করা হয়। যুক্তরাষ্ট্র থেকে গম আমদানি একটি চুক্তি সম্পন্ন হয়েছে। এছাড়া বেসরকারি পর্যায়ে সয়াবিন ও তুলা আমদানি উদ্যোগ নেওয়া হয়েছে। ব্যবসায়ীরা সয়াবিন আমদানির জন্য যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোর সঙ্গে আলোচনা করবেন। বাণিজ্য সচিব বলেন, বিশ্বের সব দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সার্বিক বাণিজ্য ঘাটতি $1.3 মিলিয়ন। তাদের উদ্দেশ্য এই বাণিজ্য ঘাটতি কমানো, সেজন্য পাল্টা শুল্ক আরোপ করেছে।